মনে মনে করি চিন্তন, রহিলেন এক অংশে যশোদা ঘরে, শিবানী হলেন অন্য অংশর মায়া ছলে। আগুবাড়ি দেখিয়া করেন গমন, যমুনার তীরে গিয়া উপনীত হন। তথা গিয়া যোগমায়া হেরেন চেয়ে, পারাপার বাসুদেব বাঁচেন কৃষ্ণ লয়। এই ভগবান যখন এসেছেন গোলক বিহারী, ভগবান আসার আগে যমুনাকে যোগমায়াকে পাঠিয়েছেন। ভগবানের যত লীলা করেছেন সব লীলা এই যোগমায়ার সাহায্য। ভগবানের ভগবানের যত অনন্ত শক্তি আছে, অনন্ত শক্তির মধ্যে এক শক্তি হচ্ছে যোগমায়া। সেই যোগমায়া, অনন্ত শক্তির এক শক্তি যোগমায়ার দ্বারা ভগবান সব লীলা করেছেন। এই রাসলীলা করো, এই গোবর্ধন লীলা করো, আর কৃষ্ণের যখন প্রথম জন্মলীলা, কৃষ্ণের প্রথম জন্মলীলা যোগমায়ার সাহায্যেই হয়েছে। কারণ যোগমায়া যদি সাহায্য না করতেন, মানে কৃষ্ণের যে একটা অনন্ত শক্তির এক শক্তি, অনন্ত শক্তির এক শক্তি হচ্ছে যোগমায়া। সেই যোগমায়া বললেন যে আমি আবির্ভাব হব, তুমি গিয়ে লীলা প্রকার। তাহলে এই যে কৃষ্ণ জন্ম যখন হলেন সেই যোগমায়া সাহায্যে, না হলে কংস যত পাহারাদার রেখেছিলেন সেখান থেকে বসুদেব কি কৃষ্ণকে নিয়ে যেতে পারত? এই যোগমায়া বলে সবাইকে এমন নিদ্রা দিলেন, সে নিদ্রায় সবাই অচেতন হয়ে গেল। কৃষ্ণ যখন কংসের কারাগার থেকে গোকুলে গেলেন, গোকুল থেকে আবার যখন ফিরে আসলেন যোগমায়াকে নিয়ে, তারপরে যখন আসলেন তখন যখন কান্না শুরু করলেন, তখন বুঝতে পারলেন সব পাহাড়িরা কৃষ্ণ জন্ম হয়েছে। এর আগে করে জানে না কৃষ্ণ জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। তাহলে ওই যে যোগমায়া যখন ওই নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যখন কান্দন করলেন, তখনই পাহাড়ে বলেই কৃষ্ণ অষ্টম গর্ভে সন্তান জন্ম হয়েছে। এখন নিয়ে কংসের হাতে দিয়ে, যখনই কংসের হাতে নিয়ে গেলেন, অষ্টম গর্ভের সন্তান যখন আঘাত দিয়ে মারবে, তখনই হাত থেকে যোগমায়া ছুটে গেলে কংসকে বললেন, আরে কংস মূর্খ, তো যে বধি বেশে আছে গোকুলে, যে তোকে মারবে সে তো গোকুলে আছে, তুই আমাকে কি মারবি? আমি তো যোগমায়া। এই দৈববাণী হয়ে গেল, আকাশে দৈববাণী, ওখানে ধরতে পারবে? তাহলে এই যোগমায়ার সাহায্যে কৃষ্ণ সব লীলা করেছে। তাহলে এই যে যমুনার যে পার হওয়া, সেই লীলাটাও এই যোগমায়ার সাহায্যে। ভাবিতেছেন পারাপারে যাইব কেমনে, অভয়া অভয় দানে ইছিল মনে। শিবরূপা মহামায়া করিয়া ধারণ, যমুনা সলিল নামিল করিল গমন। তাহা দেখি বসুদেব ভাবিল অন্তরে, শ্রীগাল হইয়া গেল চলিল অপারে। এখন এই পথ দিয়ে যাবে, কে দেখাবে রাস্তা? তখন ওই শিবের যে বাহন, তাদের যে শিব যে সব নিয়ে চলে, শিবের বাহন যেমন সর্প, বিষধর সর্প থাকে গলায়, শ্রীগাল আদি সব। তখন শ্রীগালকে পাঠালো, যাও এই বসুদেবকে এই পথ দিয়ে রাস্তা দেখিয়ে দাও। তখন ওই শ্রীগাল আগে আগে গেলে বসুদেব পিছিয়ে পিছিয়ে সেই কৃষ্ণকে নিয়ে কোথায় গেলে? গোকুলে পার হওয়ার জন্য গেল। এত অল্প জল যাবে এই যমুনায়, তবে কেন হাঁটু আমি নাহি পাইবার। তখন সে দেখলেন এত জল তো পার হওয়া যাবে না, শ্রীগাল যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি পার হতে পারবো না। তখন সেই বসুদেব ওই শ্রীগালের সন্ধান করে পার হয়ে গেল, না হলে বসুদেব পার হওয়ার সাধ্য ছিল। এই অঘাত সময়, এই অঘাত যমুনা কি পার হওয়া সম্ভব? যদি ডুবে যায় তাহলে কৃষ্ণ যমুনায় পড়ে যাবে। সেই জন্য শ্রীগাল আগে আগে, শ্রীগাল যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি পারবো, শ্রীগাল থেকে শিক্ষা পেয়ে। তখন সেই শ্রীগাল যখন গেলেন বসুদেব, সে পিছিয়ে পিছিয়ে সেই যমুনা পার হয়ে গোকুলে পৌঁছে গেল। তবে কেন হাঁটি আমি নাহি ইহা পার, এত ভাবি যমুনাতে নামিন তখন। একদিকে যমুনা সতী করেন চিন্তন, আমার উপর দিয়া ওহে জনার্দন, অনাসে পারাপার করেছ গমন। যমুনা চিন্তা করলো
তুমি আমার উপর দিয়ে অনাসে পার হয়ে যাবে, তাহলে আমি তোমার চরণ পাবো না। যমুনা তখন কি করলেন, কিছুক্ষণে এই স্থানে করো অবস্থিত, পুরাও মনের বাঞ্ছা হে বিশ্বপতি। যমুনা বললেন, যখন তুমি আমার পার হয়ে মধ্যস্থানে আসবে, তখন কিছুক্ষণের জন্য আমায় তোমার চরণ পাবো। তখন সেই যমুনায় যখন উথাল নাক পর্যন্ত জল এসে গেল, তখন ঢেউ যখন এসে গেলেন, তখন সেই ঢেউয়ে ওই কৃষ্ণের চরণ। তখন কৃষ্ণ যখন জন্ম হয়েছিলেন, তখন 4 হাত হয়েছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ। তখন 2 চরণ যমুনা রেখে দিলেন। তখন ওই 2 চরণ নিয়ে কৃষ্ণ বুকে। তো এইভাবে যখন গেলেন, তখন বললেন, কিছুক্ষণের জন্য তুমি অবস্থান হও, পুরাও মনের বাসনা হে বিশ্বপতি। যমুনা বললেন, হে বিশ্বপতি, আমার যে বাসনা আছে তুমি চরণ পাবো, সেই বাসনাটা তুমি পূরণ করবে না, আমার উপর দিয়ে যাবে। তখন সেই 2 চরণ নিলেন। এই রূপে মনে মনে করেন চিন্তন, অন্তর্যামী ভগবান জানিলে তখন, বাসুদেব জমে আসে মধ্য যমুনাতে, তখন শ্রী হরি চিন্তা করে নিজ চিতে, বসুদেব অঙ্ক হতে হন নিপতন, হায় হায় বাসুদেব করেন তখন চিন্তন। যখন সেই গাড়ির থেকে পড়ে গেল যমুনায়, জল ডুবে গেল, তখন চিন্তা করছে, হায় হায় কি অবস্থা হবে। নির্জলে নীলকান্ত মণি ভাসাইল, মরি কিবা শোভা তাহা তখনই হইল। সেই নির্জলে ভাসতে লাগলেন, তখন তার নাম হলো নীলকান্ত। কৃষ্ণের 8 নাম, অনন্ত নাম আছে, তখন 8 নাম হলেন নীলকান্ত। তখন যখন ভাসালেন, যমুনার মনোবাঞ্ছা পুরাইল হরি, বাসুদেব কান্দে কত হায় হায় তোর। কারণ যমুনার বাসনা পূর্ণ করতে গেলে, আর বাসুদেব কাঁদতে লাগলে হায় হায় করে, যে আমার বসুদেব ভাবলেন যে আমার সন্তান তো সেই জল যমুনায় পড়ে গেল, তার কিভাবে পাবো। তখন সেই যমুনার ডালির মধ্যে দেখেন নীলকান্ত মনে ভাসছে, তখন আবার মাথায় বসুদেব কান্দে কত হায় হায় করে, পরাঘাতে পরিপক্ষে করেন রদন, অভাগ্যের ভাগ্য হয় একই অঘটন। বুকে থাবাচ্ছে, আমার একটা সন্তান পেলাম, বৃদ্ধ বয়সে সন্তানটাও যমুনায় চলে, সে বুকে থাবাচ্ছে না, কাঁদছেন যে অভাগ্যের ভাগ্য হয় এই কি অঘটন।